গমের বাঘ ফাই আর না ফাই, গোনার বাঘ যে আমি ফায়াম আমি ওখানে নিশ্চিত। ওখানে গরু হুইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারও যাওয়ান লাগতো না। যেহেতু কথা কইতাছি, সামনে যেহেতু নির্বাচন আইছে, এই ব্যাপারেও দুইটা কথা বলা মফিজ ভাই দরকার আছে। দরকার আছে নিও। আচ্ছা, আমরা তারা মনে করে ওই যে কইসলাম, আমরা তারা একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে। কইলাম যে একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে, 4টা ফালা মনে করে ঘর তুল্লা লাইছে। আসলে হলো ছানিও দিছে না, দরজাও লাগাইছে না, জানালাও লাগাইছে না। এটা যেমন গণ না, আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না, হুদা রোজা রাখলে ইসলাম হইতো না। এই যে সামনে নির্বাচন আইতাছে, এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। কোনো পক্ষপাতিত্ব ফাট্টাফাট্টি নাই। আমি বুঝাইয়া কইতাছি, আপনিও বুঝবেন। ওখানে আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই। আমরা মাশাআল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েছি, টেহা পয়সা হয়েছে, সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে। মাশাআল্লাহ আমরা অনেক আগাইছি, কিন্তু বুদ্ধিটা কামো লাগান লাগবো। এই যে আমরা যে ভোট দেই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করন লাগবো। আপনি যদি যাই না হইন না মনে করেন তে সুর, বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করব। আপনি এটা জানেন। জান না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন। তে ক্ষমতাত গিয়া তে করছে কিতা এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট ফাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে। গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারল না। গম চুরি না করলে তার গোনা হইল না হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে, তে যদি 500 গোনা পায়, তাহলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব। বুঝে ধরেনি? হ্যাঁ মহিলা কি কর ভাইবনিও কারণ আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম, তে কোনো নেতা হইতে পারলো নয়। তে যদি নেতা না হইতো গমচুরি করতে পারলো নয়। তে যদি গমচুরি না করতো, তার কোনো 500 গোনা হইল নয়। তাইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাই শরীফ সাহেবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের বাঘ ফাই আর না পাই, গোনার বাঘ যে আমি ফায়াম আমি ওখানে নিশ্চিত। ওখানে গরু হুইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারও যাওয়ান লাগতো না। ঠিক রে? তাইলে এবার আপনি কারে ভোট দিবেন? কি সুরেরে দিবেন না বালারে দিবেন? নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন? সুদখুরে দিবেন না সুদ খাওয়া না সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিনটা কার? এই জমিনটা আসমানটা কার? আমরা কার? রাজ্যের কথা না তো। কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনা লাইছে রে মিনাল মুমিনিনা। কয় কাটতে, কয় আমরা যারা মাহফিল বইয়া রইছি মুমিন আমরাতে। কয় কিতা কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি। ঠিক কিনা কও? সময় কম, আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না। দুইটা কথা কই আলাই। আমিন কর না কেন? সুরে কর না কেন? এখন জান্নাতের মালিক কারে? কি দাঁড়াইতে সবাই বলো, জান্নাতের মালিক কারে? আমরা বেড়াইতে আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়াই লাগে, দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমরা কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আসি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করাব। তুমি যে আমার কাছে দিয়া রাখছো, আমারও তো এটাই তো বেশি। আমরা জান্নাতে না পানা জানার মাল তো বেচে এলিছি, তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনে কইবা এমনি আমরা কাম। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, এটা গেল একটা। তাইলে আমরা ভোট দেব অসৎ না সতেরে? খারাপ না ভালো রে?
বেনামাজি না নামাজি রে? এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে? আমানতদারি রে। এই লোকটির আমরা সাইয়া সাইয়া বালা তো কঠিন বালা পাওয়ার এর ভিতরে আমরা বিছেরা সায়াব কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে আমরা তারারে আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণটি কইয়া গেছি। আপনারা বিছেরা বার কইরা কারবার গড়াই লাইবেন। আল্লাহ যা করে করবো সবাই কোনা আমি। আচ্ছা গেল 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা কথা আছে। আমি যদিও হন মফিজ ভাই আব্বা নাইতো না না এবার আমরা আলাগুচ্ছা মাত্রার সাথে একলগে পড়তাম। তা এবারায় আমার বড় উপরে ক্লাসে পড়তাম, আমি এবার নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ ভাইয়ের যদি আমি কই যাই আপনি মানুষ বেশি সুবিধার নাও, মানুষ বেশি সুবিধার নাও, আর আপনি সুবিধা রইবেন কেমন? আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে? এই কথাটা যদি আমি এবারে কই এবার লগে লগে সোহের ফাড়ি ছাড়া দিব। আপনি ফিসা বইছেন দেখিয়া যা মনটায় ধরে তাই এখন আপনি মহব্বত করি দেখিয়া আপনি এটা একটা কথা কইলেন নেত্রী মানুষের সামনে। হ্যাঁ আমার আব্বা কী তা করছে আপনার খারাপ? আপনি কথাটা সুন্দর হয়েছে না ভাই? কই এসে এবার কান্দা দিছে বড় বড়াইয়া আমি কি আনসার দিয়া ধরছে আমার মজা না করলাম আপনি এটা কান্দের গীতে না 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 এটা কলজাত গিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিজ ভাইয়ের কলজাত গিয়া লাগে, তা আমারও তো আব্বা নাই, আমার কেউ কইলেও তো কলজাত গিয়া লাগবো, এইটাই স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত গিয়া ফুটাইতে লাগে, ভালো হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে, আর তুমি জাল বুট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ 9 জন সাক্ষী রাখা একে না আলমগীরের ফুতে করিবে পয়লা গেছে। পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম? কয় করিম। বাপের নাম? আলমগীর। তো করিমের ফুত আলমগীরের ফুত করিমে পয়লা বুটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাগ তুললা তা পরে গেছে কুদ্দুচ্চার বাহের বুট দিত। জিজ্ঞেসে কি নাম? আব্দুল কুদ্দুস। পয়লা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞেসে আব্বার নাম কি? আব্বার নাম হইল আব্দুর রহিম। তে আব্দুর রহিম কইয়া এই যে এবার আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেয়ে রইছে। 9 জনের সাক্ষী রাখা তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার না বাপ তুললা কথা কইলে কই জাত লাগে, নিজের বাপের যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে বাই দিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কি রে বাপ বদলাইতাম? ঠিক রে? আমরা বড় হাতুয়ার মহিলারা সেগা কইতাছে 8 জন আকাশের হুজুরে ধরছে বেড়াইত রে বেড়িয়াইত বালা, বেড়িয়াইত বালা এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাইয়া বুট দিয়েছে না। এবিডি জামাইন নাম বদলাইয়া বুট দিয়া পড়ছে। এবিডি আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া বুট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছ 9 জন সাক্ষী রাখা, তুমি বুট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে বুটটা দিয়াইছ। আম্মা বুটের পরে কুদ্দুচ্চার ঘর যাইও না, তুমি তাড়াতাড়ি কোন ইচ্ছা আনোয়ারের ঘর যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কা ভাই? কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আমি কে রে জাল বুট দিয়া জামাই বদলাইতাম? আমি কে রে জাল বুট দিয়া বাপ বদলাইতাম? হ্যাঁ বাপের তুই অস্বীকার করে লাইছ বেড়া? হ্যাঁ এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম, কথা কথা জানা মতো করতাম, সবাই কনা আমি